আমাদের লিচুগুলো পুরো একদম বাছাইকৃত, পুরো কেমিক্যাল ফরমালিন মুক্ত আমরা মানে দিয়ে থাকি। এতে আপনাদের ফ্যামিলির বাচ্চার কোনো ক্ষতি হবে না। কারণ এই লিচুটা আমি খাই, আমার ফ্যামিলি খায়। আমার ফ্যামিলি যে জিনিসটা খাবে সেটা আপনাদেরকে আমরা নির্দ্বিধায় খাওয়াতে পারবো। থোকায় থোকায় ঝুলছে লিচু, তার নিচে ব্যস্ত সময় পার করছে বাগানিরা। মধুমাস জ্যৈষ্ঠের এই সময় রাজশাহীর সব লিচু বাগানেই একই অবস্থা। এ বাগান থেকেই বাক্স ভর্তি হয়ে লিচুগুলো যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। লাল টুকটুকে লিচুর ঝোপ যেন পরিকল্পিতভাবে সাজানো রঙিন রসালো ফল। এক একটি লিচুর বাজার দর ৩ থেকে ৪ টাকা। অন্য অন্য বছরের থেকে ফলন ভালো, ফসলে মাছ ধর যায়নি, ঝড় ঝাঁকাশ নাই, সে কারণে ফলনটা ভালো। গত বছরের তুলনায় এই বছর লিচুর ফলন ভালো হয়েছে বলছিলেন লিচু বাগান মালিকেরা। এবার তুলনামূলক লিচু বেশি, তো এই কারণে দাম একটু যথেষ্ট আছে। তাও গেলবার লিচু ছিলই না, ধরেন একবারে 60%, তারও কম। এবার 100%-এরও বেশি মানে ওভার করেছে। এর ভিতরে অনেক নষ্ট হয়ে যেত, ওইটা হয় নাই। এর লাস্টিং অনেক বেশি, মানে শতকরা 100%-ই মানে ভালো। আলহামদুলিল্লাহ ভালো, গত বছরের চাইতে অনেক ভালো হয়েছে এবার। কারণ হলো আবহাওয়া ভালো এবং গতবারের চাইতে আপনার ফলন বেশি, তার জন্য রেটটাও একটু কম। মৌসুমি ফল লিচুর জন্য বিখ্যাত রাজশাহী ও দিনাজপুর, তাই সারা দেশের মানুষ অপেক্ষা করে এই অঞ্চলের লিচু খাবার জন্য। ক্রেতার চাহিদা পূরণে লিচু নিয়ে কাজ করছে রাজশাহীর বেশ কিছু তরুণ উদ্যোক্তা। কথা হচ্ছিল এমনই একজন উদ্যোক্তার সাথে, তিনি জানাচ্ছিলেন এবছর লিচু ব্যবসার খুঁটিনাটি। এবছরের লিচুর দাম গত বছরের তুলনায় এখন পর্যন্ত অনেক কম আছে। গত বছর আমরা এই সময় প্রায় 3500 করে বিক্রি করতাম, এখন মোটামুটি বাজার 2800 থেকে 3000-এর মধ্যে আপ ডাউন করছে। তো বলছি গত বছর হচ্ছে অনেকটা কম এখন পর্যন্ত। আমার এখান থেকে লিচু বেশিরভাগ কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, ঢাকার মধ্যে কিছু জায়গায় যায়। আমি অনলাইন বিজনেসের সাথে মোটামুটি 5 বছর ধরে আছি। প্রথম 3 বছর শুধুমাত্র আম নিয়েছিলাম, কাজ করতাম। আর গত 3 বছর যাবত, মানে এবার দিয়ে আমার 3 বছর হচ্ছে লিচু নিয়ে কাজ করছি। লিচু শেষ করে আমরা 3-4 দিন পরে হয়তো বা আমে চলে যাব। গোপালভোগ আম দিয়ে আমাদের শুরু হবে ইনশাল্লাহ। আমাদের লিচুগুলো পুরো একদম বাছাইকৃত, পুরো কেমিক্যাল ফরমালিন মুক্ত আমরা মানে দিয়ে থাকি। এতে আপনাদের ফ্যামিলির বাচ্চার কোনো ক্ষতি হবে না। কারণ এই লিচুটা আমি খাই, আমার ফ্যামিলি খায়। আমার ফ্যামিলি যে জিনিসটা খাবে সেটা আপনাদেরকে আমরা নির্দ্বিধায় খাওয়াতে পারবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে কুরিয়ার ব্যতীত আমরা হচ্ছে বাসযোগে লিচুগুলো পাঠিয়ে থাকি। বাসে যদি আমরা লিচু তুলি তাহলে 12 ঘন্টার মধ্যে আপনার মোটামুটি বেশ কিছু জায়গায় লিচু পৌঁছায় যায়। যেমন ঢাকা বিভাগ এবং হচ্ছে ঢাকার বাইরে কুমিল্লা, চট্টগ্রামের মধ্যে 12 ঘন্টা সর্বোচ্চ। মানে সন্ধ্যা 6টায় মাল তুলে দেবো, তারা তারপরের দিন সকাল 7টার মধ্যে মালটা রিসিভ করে নেয়। এর জন্য আপনার লিচুটার কোনো নষ্ট হয় না, রিস্ক অনেক কম। আর কুরিয়ারে দিলে মিনিমাম ঢাকায় 1 দিন, ঢাকার বাইরে 2 দিন লাগে। এতে লিচুটা শুকায় যায় অনেক সময়, তারপরে নষ্ট হতে থাকে। তার জন্য আমরা এবার কাস্টমারদেরকে ভালো লিচু খাওয়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম বাস মাধ্যমে দিব, এবং আমরা বাসের মাধ্যমে লিচুগুলো সরবরাহ করছি বাগান থেকে। এবছর যে পরিমাণ লিচু উৎপাদন হয়েছে তাতে দেশের বাজারে কোনো সংকট হবে না বলে জানিয়েছে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।